আগামী বুধবার মহাশিবরাত্রির দিনে ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। তাহলে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হতে পারে সারা জীবন। বাবা মহাদেব সহ সকল দেবদেবীর কৃপা এবং আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, ভগবানের আশীর্বাদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে আমাদের মহাশিবরাত্রি। আমাদের হিন্দু সনাতন ধর্মে মহাশিবরাত্রি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ বলে বিবেচিত। এছাড়া মহাশিবরাত্রির দিনটি ধর্মীয় এবং আধ্যাত্মিকতার দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। জানেন কি মহাশিবরাত্রি কেন আধ্যাত্মিকতা কেন পালন করা হয়? এবং ধর্মীয় শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিনটি বাবা মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহের দিন হিসাবে পালন করা হয়। ধর্মীয় আধ্যাত্মিকতার দিক দিয়ে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস অনুসারে মানা হয়ে থাকে যে মহাশিবরাত্রির দিনে সমস্ত নিয়মবিধি মেনে বিশেষ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে বাবা মহাদেব এবং মাতা পার্বতীর পূজা অর্চনা এবং আরাধনা যদি করা হয় এবং বাবার মাথায় দুধ এবং জল অর্পণ করলে সমস্ত পাপ নষ্ট হয়, ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তাই এই পবিত্র এবং পূর্ণ দিনে ভুলেও আপনারা আপনার ব্যক্তির সকল মনস্কামনা যে বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকেই দেবেন না এবং আপনার জীবনে এবং সংসারে নেমে আসতে পারে চরম অশান্তি, অভাব, অনটন এবং দুর্ভাগ্যের শিকার হতে পারেন আপনি। তাই এই দিনে ভুলেও আপনি কাউকে দেবেন না এই 5টি জিনিস। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটার মাধ্যমে। তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। যে বন্ধুরা প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রির দিনটি পালিত করা হয়। এই বছর 2025 সালে মহাশিবরাত্রির দিনটি পালন হবে ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 সাল এবং বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার দিন। চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 13ই ফাল্গুন এবং যে 1431 বুধবার সকাল 9:42 থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজি 27শে ফেব্রুয়ারি 2025 বাংলার 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31। যেহেতু শিবরাত্রি পুজোটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলা করা হয়, তাই উদয় তিথি অনুসারে 26শে ফেব্রুয়ারি বুধবার দিন সন্ধ্যাবেলা থেকে পুজো শুরু হবে। তবে যারা সকালের পুজো করতে চান তারা বুধবার দিন সকালে 8:31 পুজোর পর 8:31 পর থেকে পুজো শুরু করতে পারেন। অর্থাৎ যে কোনো মন্দিরে গিয়ে আপনারা মন্দিরে শিবলিঙ্গের পূজাটি করে আপনারা বাবার মাথায় জল ঢেলে বাবার কৃপা এবং আশীর্বাদ আপনারা নিতে পারেন। শিব পুজো করতে কি কি লাগে বা শিব মন্দিরে গিয়ে পুজো দিতে গেলে কি কি উপকরণ লাগে সেই বিষয়ে খুবই সংক্ষেপে বলে দিচ্ছি। দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন। বাবার পুজোতে বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হয় না, তবে বাবা মহাদেবের কিছু প্রিয় জিনিস রয়েছে, সেগুলি দিলেই বাবা মহাদেবকে নিবেদন করলে
বাবা অধিক তুষ্ট হন এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। শিব পুজো করতে হলে সর্বপ্রথম বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হয়। পঞ্চামৃত তৈরি করতে লাগে দুধ, দই, ঘি, মধু এবং চিনি বা শর্করা। পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা হলে সর্বোত্তম বাবা মহাদেবকে প্রিয় ফুল, ফল এবং মিষ্টি নিবেদন করে পুজো আপনারা সম্পূর্ণ করতে পারেন। বাবা মহাদেবের প্রিয় ফুলগুলির মধ্যে হলো আকন্দ, ধুতুরা এবং নীলকণ্ঠ। এবং যে কোনো প্রকার সাদা ফুল বা ফলের মধ্যে অবশ্যই আপনারা বেল ফল নিতে পারেন, ধুতুরা ফুল এবং কুল, আঙুর এবং কলা 5 প্রকার অথবা 3 প্রকারে অথবা একটি ফল আপনারা দিতে পারেন। তবে শিব পুজোতে সর্বদাই আপনারা গোটা ফল নিবেদন করবেন। মন্দিরে পুজো দিতে গেলে বাড়ি থেকে একটি ঘটিতে পঞ্চামৃত বানিয়ে নিয়ে যাবেন। ধূপ, কর্পূর, একটি মাটির প্রদীপ, তেল, সলতে, গঙ্গাজল, চন্দন, গোটা আতপ চাল, ফুল, ফল এবং মিষ্টি এই সামগ্রী বা উপকরণগুলি নিয়ে আপনারা শিব মন্দিরে যাবেন এবং বাবা মহাদেবের পূজা অর্চনা করবেন। এবং আমাদের শাস্ত্র অনুসারে সনাতন ধর্মে প্রত্যেকটি পবিত্র বা পুণ্যতিথিতে বিশেষ কিছু নিয়মিত রয়েছে, যেগুলি আমাদের সকলেরই মেনে চলা উচিত। মহাশিবরাত্রির দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, দেরি করে ঘুম থেকে উঠবেন না। সম্ভব হলে অবশ্যই এদিন গঙ্গা স্নান করবেন এবং এই দিনে গঙ্গা স্নানের রয়েছে বিশেষ মাহাত্ম্য। কারণ 144 বছর পর দেখা দিয়েছে বিরল সংযোগ এবং মহাশিবরাত্রির দিনে রয়েছে ষষ্ঠ এবং শেষ অমৃত মহাস্তয়ী। অবশ্যই এই দিনে যে কোনো পূর্ণ নদীতে বা গঙ্গা নদীতে স্নান করবেন। তবে যদি সম্ভব না হয় যে কোনো পুকুর বা বাড়িতেই আপনারা স্নান সেরে নিতে পারেন। স্নানের পরে মস্তকে গঙ্গাজল ছিটিয়ে নেবেন। তারপর আপনার বাড়িতে বা ঘরের আসনের যে পুজোটি করে নেবেন। এরপর যে কোনো শিব মন্দিরে গিয়ে বাবার পূজা আরাধনা করবেন এবং বাবা মহাদেবকে জল অর্পণ করবেন। যদি আপনি মহাশিবরাত্রির সম্পূর্ণ ব্রত বা উপবাস যদি রাখেন, তাহলে এই দিন সারাদিন উপবাস থেকে একবার মাত্র ফল আহার করে রাত্রে 4 প্রহরের পুজো সম্পূর্ণ করে পরের দিন সকালে পালন করে সম্পূর্ণ করে প্রসাদ গ্রহণ করে মহাশিবরাত্রির উপবাস বা ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। মহাশিবরাত্রির দিনটি অত্যন্ত পবিত্রপূর্ণ এবং এই একটি দিন, এই দিনে মাতা পার্বতী এবং ভগবান শিব এই মর্তলোকে বিচরণ করেন। তাই এই সময় সমস্ত কাজ আমাদের ভেবেচিন্তে করতে হবে। মহাশিবরাত্রির দিনে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি আমাদের ভুলেও কাউকে দেওয়া উচিত নয়, এতে ঘোর অমঙ্গল হতে পারে। যদি আমাদের শাস্ত্রে দান করা মহৎ কাজ, অর্থাৎ মহাশিবরাত্রির দিনটি দান এবং ধ্যানের জন্য উত্তম এবং পূর্ণ ফলপ্রদায়ী। তথাপি দানের ক্ষেত্রে সর্বদাই আমাদের সতর্ক থাকা উচিত। এই দিনে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি আমাদের ভুলেও দান করা উচিত নয়, এতে হিতের বিপরীত হতে পারে, জীবনে এবং সংসারে দুর্ভাগ্য ডেকে আনতে পারে এবং পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। ভগবান শিব, মাতা পার্বতী এবং মাতা লক্ষ্মীর যে কৃপা এবং আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। তাই এই দিনে আপনারা ভুলেও এই 5টি জিনিস কাউকে দান করবেন না। চলুন জেনে নিন সেই জিনিসগুলি সম্পর্কে। যে বন্ধুরা, মহাশিবরাত্রির পবিত্র পূর্ণ দিনে ভুলেও এই 5টি জিনিস কাউকেই দেবেন না এবং আপনারা যে জিনিসটি সর্বপ্রথম দেবেন না সেটা হলো আতপ চাল। এই দিনে ভুলেও আপনারা আপনার বাড়ি থেকে আতপ চাল কাউকে দেবেন না বা দান করবেন না। কেননা এই দিনে আতপ চাল দান করলে চন্দ্র এবং বুধ গ্রহের দোষ দেখা দেয়, যার ফলে আপনার জীবনে এবং সংসারে নানা রকম অশান্তি এবং বাধা বিঘ্নের সৃষ্টি হতে পারে। তাই এই দিনে ভুলেও আপনারা আপনার বাড়ি থেকে কাউকে আতপ চাল দেবেন না বা দান করবেন না। দ্বিতীয়ত, এই দিনে আপনারা ভুলেও এই জিনিসটি কাউকে দেবেন না, তা হলো মধু বা চিনি। এই মহাশিবরাত্রির দিনে আপনারা আপনার বাড়িতে থাকা মধু এবং চিনি ভুলেও কাউকে দেবেন না এবং দিলে মধু এবং চিনি যদি দান করা হয়
তাহলে বাড়িতে বাস্তুদোষ দেখা দিতে পারে এবং এর ফলে নানা রকম বাধা এবং অশান্তি ঝামেলার মধ্যে পড়তে পারেন। তাই মহাশিবরাত্রির দিনে বাড়িতে মধু এবং চিনি ভুলেও আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না। তৃতীয়ত, এই দিনে আপনারা এই জিনিসটি ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না। তা হলো আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এই দিনে আপনারা ভুলেও কাউকে দেবেন না বা বাড়িতে রান্না করবেন না। মহাশিবরাত্রির দিনে আপনারা এই আমিষ জাতীয় খাবার বাড়িতে আনবেন না বা রান্না করবেন না, নিজেও খাবেন না, অন্যদেরকেও খাওয়াবেন না। মহাশিবরাত্রির দিনে মাতা পার্বতী এবং ভগবান শিব আমাদের প্রত্যেকের ঘরে বিচরণ করেন। তাই এই দিনে ভুলে কাউকেও আমিষ খাবার দেবেন না, নিজের বাড়িতে এনে রান্না করবেন না। চতুর্থত, এই দিনে ভুলেও এই জিনিসটি আপনারা কাউকে দেবেন না। তা হলো নুন বা লবণ। এই দিনে ভুলেও আপনার বাড়ি থেকে নুন বা লবণ কাউকেই দান করবেন না। কারণ শাস্ত্রমতে যে মানা হয়ে থাকে, বাড়িতে থাকা নুন এবং লবণ যে পবিত্র তিথিতে কাউকে দেওয়া উচিত নয়। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে নুন বা লবণ কখনোই কাউকে দান করা উচিত নয়। কারণ বাড়িতে থাকা নুন এবং লবণের সাথে বাস্তুর সম্পর্ক থাকে, আর্থিক সম্পর্ক থাকে। তাই এই দিন নুন বা লবণ দান করলে বাড়িতে বাস্তুদোষ দেখা দিতে পারে এবং নানা রকম পরিবারের মধ্যে অশান্তি, কলহ সৃষ্টি হতে পারে। সংসারে আর্থিক অভাব, অনটন এবং অর্থের অবনতি ঘটতে পারে এবং এই দিনে আপনারা ভুলেও বাড়িতে নুন বা লবণ কোনো পরিস্থিতিতে কাউকেই দেবেন না বা দান করবেন না। এবং পঞ্চমত, যে জিনিসটি মহাশিবরাত্রির দিনে আপনারা ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না, তা হলো বাসি এবং মহাপবিত্র দিনে বাসি খাবার আপনারা কাউকে দান করবেন না বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী কাউকেই আপনারা বাসি খাবার দান করবেন না। এবং এই বাসি খাবার দান করলে ভাগ্যের খারাপ লক্ষণ দেখা যায়, তার প্রভাব আপনার জীবনে এসে পড়বে। আপনার জীবনে নানা রকম অশান্তি এবং সমস্যা সৃষ্টি হবে। তাই এই দিনে ভুলেও আপনারা কখনোই বাসি খাবার বা খারাপ খাবার দেবেন না বা দান করবেন না। এবং এই দিনে পশু পাখি জীবজন্তুকে খাবার খাওয়াবেন, বিশেষ করে নন্দী মহারাজ ও গৌমাতাকে খাবার খাওয়ান। এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে দান করবেন এবং কখনোই তাদেরকে খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্যমতো কিছু না কিছু দান করবেন। এতে বাবা মহাদেব সকল দেবদেবী আপনার উপর সন্তুষ্ট হবেন, আপনার উপর কৃপা দৃষ্টি প্রদান করবেন। আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং বাবা মহাদেবের কৃপা আশীর্বাদ বজায় থাকবে সারা বছর। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার যে নতুন দিনের যে ভিডিওগুলি নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা।